যে বাচ্চা আমার আছে আমি ওদেরকে নিয়ে চেষ্টা করি যে ওদেরকে প্রপার একটা ট্রিটমেন্ট দেওয়ার, যাতে এই বাচ্চারা সমাজের বোঝা না হয় বা ওরা যেন ভবিষ্যতে কিছু করতে পারে, নিজেদের প্রয়োজনটা যেন বোঝাতে পারে, ওরা যে কিছু চায় সেটা যেন বলতে পারে, ওদের যে কিছু প্রয়োজন আছে সমাজের কাছে যেন ওরা অবহেলিত তো অবশ্যই, কিন্তু এতটা অবহেলার পাত্রও যেন না হয়। এই দুইটা কারণে ওদের যতটুকু শিক্ষা দেওয়া প্রয়োজন এর চেয়ে আমরা বেশি দেওয়ার চেষ্টা করি, কিন্তু চাই যে এই দুইটা যেন ওরা পায়, যে আমি কি চাইতেছি, আমার চাওয়াটা যেন কেউ বুঝে, আমাকে যেন কেউ বুঝে, আমি যেন এই ভাব প্রকাশটা করতে পারি, বাচ্চাটা যেন ভাব প্রকাশটা করতে পারে, এটা আমরা চেষ্টা করি এতটুকু অন্তত ওদেরকে দেওয়ার জন্য। আরও চেষ্টা করি বাচ্চার যে ফিজিক্যাল যে সমস্যাগুলো আছে ওগুলো যেন দূর হয়, এই জন্য আমাদের ফিজিওথেরাপিস্ট আছেন। দেশে তো সবাই কাজ করে, সবাই সাধারণ বাচ্চা নিয়ে কাজ করে, তো আমরা একটু ভিন্ন থিঙ্কিং, একটু চ্যালেঞ্জিং নিয়ে ডিজেবল বাচ্চা নিয়ে কাজ করি, যে বাচ্চাগুলোকে সবাই সাধারণভাবে দেখে না। অ্যাট দ্য এন্ডিংয়ে দেখা যাচ্ছে যে এই যে বাচ্চাগুলোর মা বাবা, তাদেরকে দিন শেষে কি শুনতে হয় যে এটা এদের পাপের ফল, কিন্তু প্রতিটা বাচ্চাই উপরওয়ালা দিয়েছে। তো এই যে ধরনগুলো বা এই যে কাজগুলো, এইটা যে সমাজ থেকে অনেক কিছু পিছিয়ে আছে, সেই পিছিয়ে থাকা থেকে আমরা তাদের ভিন্ন মতভেদ অনুযায়ী ভিন্নভাবে তাদেরকে যাতে সবার সাথে মিশতে পারে সেইভাবে কাজ করি। তো সেই কারণে আমরা ছোট্ট একটা এই প্রোগ্রামটা করেছি, যেটা ফল উৎসব। তো গ্রীষ্মকাল বা শরৎকাল বিভিন্ন সময় ফল উৎসব যায়। এই বাচ্চাগুলো যখন হয় তখন মা বাবা এই বাচ্চাদেরকে সাধারণভাবে এই ফলগুলো বা চিনাতে পারে না, বা বাইরে নিয়ে গেলে কতটা ডিস্টার্ব হয় একমাত্র সেই মা বাবাই জানে। তো আমরা বাচ্চাদেরকে এখন ইনভাইট করেছি, বিভিন্ন বাচ্চাদেরকে, যাতে তারা নিয়ে আসতে পারে, এবং আনার পরে আমরা মানে রিয়েল জিনিস দিয়ে, যে এইখানে ফল উৎসবটার মূল হলো যে তারা ফলগুলো চিনবে। আমি এখানে আমার নাতিকে নিয়ে আসি, আমার নাতি এখানে পড়ালেখা করে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখানে এসে ভালোই আছে।